প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম সাবরিনা আক্তার। আমার বাবার নাম লোকমান হোসেন মজুমদার। আমার বাবা মৃত। আমার বাবা 2018 সাল মারা গিয়েছে। আমরা দুই বোন, আমার কোনো ভাই নেই। আমাদের কোনো ভাই নেই, আমরা দুই বোন। এখন আমার জ্যাঠা আমাদের জায়গার উপরে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। মনির মেম্বার মজুমদার এবং তার সাথে আরো লোকজন আছে, ওরা সব আমাদের উপরে হামলা করতেছে। আমাদেরকে যেখানে জায়গা ভাগ দিচ্ছে ওইখানে আমরা কাজ ধরছি। ওইখানে আমাদেরকে সকালবেলায় ওরা বাপ ছেলে যায় আমাদের উপরে হামলা করছে। আমাকে মারছে, আমার স্বামীকে এবং আমার ছোট বোনের জামাইকে গায়ে হাত তুলছে। ওরা আমাদের উপরে 2-3 বারে হামলা করছে। আমাকে বারবারে আসতে হয়েছে ওদের কারণ। ওরা সবসময় আমাদেরকে কাজের ভিতরে বাধা দিতেছে। সর্বশেষ আমি আপনাদের কাছে আসছি, আপনারা এগুলা সবকিছু কিভাবে মীমাংসা করতে পারেন এগুলো আমাদের সবাই বুঝাই দেন। আমি কোনোদিন কোনো ইয়াতে যাই নাই, আজকে আমি আসতে বাধ্য হয়েছি। এখন আমরা দুই বোন, আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের দুই বোনের নামে সব সম্পত্তি লিখে গেছে। আপনি এখন কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি আমাদেরকে যেভাবে ওরা হামলা করতেছে, মামলা করতেছে আমাদের উপরে, এখন আমি আপনাদের সবার কাছে এইটা মীমাংসা করতে চাই। আমাদের সম্পত্তিগুলো আমার বাবা মারা যাওয়ার আগে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। এখন ওরা আমাদের জায়গা জমি সবকিছু দখল করে নিতে চাইতেছে। আমাদের বাড়ির জায়গা, পুকুর যা আছে সবকিছু ওরা দখল করে নিতে চাইতেছে জোর করে। আমার কোনো একটা ভাই নেই, আমরা আছি দুই বোন শুধু। এখন আমাদের উপরে সবসময় ওরা হামলা করে যাচ্ছে। আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে এখানে আমাদের জায়গায় নিয়ে আসতেছে। এখন আজকে আমি কাজ ধরছি আর ওইখানে ওরা বাপ ছেলে আসি আমাদেরকে উপরে হামলা করছে। আমার উপরে, আমার স্বামী, আমার ছোট বোনের জামাই, সবাই উপরে ওরা গায়ে হাত দিছে। এরপরে আমি থানায় যাই, এখানে জিডি করছি। এখন আপনারাই বলেন, আপনারাই এটা কিভাবে সমাধান করবেন? আমি আপনাদের কাছে, সবার কাছে বিচার চাইতেছি। আপনারা আমাদেরকে আমার এই বিচার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ যিনি সাংবাদিক সম্মান করেছে আমার সহধর্মিনী সাবেরা আক্তার সাবরিনা। আমি দীর্ঘ 40 বছর এই পরিবারে আছি। এই 40 বছরের ভিতরে তাদের সব কাজ আমি মীমাংসা করছি। আমার শ্বশুররা 4 ভাই ছিলেন, মকবুল আহমদ মজুমদার, মনির আহমদ মজুমদার, আবুল খায়ের মজুমদার, আর আমার শ্বশুর নাম লোকমান হোসেন মজুমদার। এরা 4 ভাইয়ের ভিতরে 3 ভাই মারা গেছে। এখন পারিবারিক বন্টনের মাধ্যমে আমাদের সব সম্পত্তি ভাগ করা হয়েছে। সত্যনগর, জয়নগর, মাটিয়াগোদা। সত্যনগরও ভাগ করে দেওয়ার পরে আমার জেঠা শ্বশুর মনির আহমদ মজুমদার আমার বাগের জমিটা নিয়ে গেছে, আমাদের বাগের জমিটা। জয়নগরও সেম ভাগ করে দেওয়ার পরে আমার শ্বশুরের যে বন্টন, পারিবারিক বন্টনভাবে আমাদের জায়গা দিছে, ওইটা ওরা দখল করে গেছে। ওরাও করতে তোমরা ওইখান দিয়ে পাবা, তোমরা হয়েছে জিএস জামাই, তোমরা কেন পাইবা, আমি পাম। এখানে আমার শ্বশুরে সাংঘাতি জব্বরিয়া মার্শাল লগদি যে জায়গাটা পড়ে গেছে, এটাতে পারিবারিকভাবে 3 বার সালিশ বৈঠক করে 3 বারে উনি মানে নিয়ে আমাদেরকে দক্ষিণ সাইডে অংশটা দিছে। দক্ষিণ সাইডে অংশ দেওয়ার পর ওনার ভিডিও আছে আমার কাছে। উনি বলছে যে আলহামদুলিল্লাহ আমার যেখান দিয়ে দিছে এখান দিয়ে আমি আসি, আমি দক্ষিণ সাইডে যেতাম না, এটার ভিডিও আছে। এরপরেও আজকে এটা করার পরে আমি
আমার যে বাগে জমিটা দিছে, আমার শ্বশুরের বাগে যে জমিটা দিছে, এটা কাজ করার জন্য গত 13 তারিখে আমি সাপ্তাহ কইরা ঢাকা গেছি। ঢাকা যাওয়ার পরে শুনতেছি দেখি ও গুন্ডা দিয়া আমার কিয়া কয়টা জায়গার ভিতরে দখল করতেছে। এরপরে আমি আমার ওয়াইফকে নিয়ে ঢাকা থেকে চলে আসলাম। আসার পরে ওরা জিজ্ঞেস করলাম যে আমি আমার জায়গার ভিতরে বালু হেলাইছেন কে লেগে? ওদের এটা আমি নিব, এটা তোরা পাইবি না, তোরা এসে জিজ্ঞা মাই বাহুয়া তোরা পাইবি না, আমি পাবো, এটা আমি নিব। এখন এইভাবে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার ওয়াইফের প্রতি, আমার শালীর প্রতি অনেক জুলুম করতেছে, যেটা সমাজে সবাই জানে। এমনকি উনি একবার মাটি বিক্রি করি মসজিদের সেটাতেও মামলা খাইছে। আর মাদ্রাসার গাছ বেশি 90 সালে গাছ বেচছে, সেটাতেও মামলা খাইছে। এটা তো আমি সহযোগিতা করছি, আমার শ্বশুরের যা করা করছি আমি। এরপরে আমি আজকে গেছি ওইখানে কাজ করার জন্য, অর্ধেক কাজ করছি। আমার জ্যাঠা শ্বশুর মনিরাপন মজুমদার, আমার জ্যাঠশালা গিয়াসউদ্দিন রাজু, আমার আরেক জ্যাঠশালা সাইফুদ্দিন সমীর, আরো অন্যান্য গুন্ডা ফান্ডা নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। আমার বোরে মারছে, আমারও মারছে, আমারও অখাট্য ভাষায় গালিগালাজ করছে। এবং আমার বারা ছিল ছোট বোনের, আমার শালীর স্বামী, ওরও অখাট্য ভাষায় গালিগালাজ করে ওরও মারতে গেছে। এখন আমি বললাম দেখি মারামারি করে তো এখানে লাভ নাই, আপনারা যখন আমাদেরকে দিছেন, এটা আমরা কাজ করছি, আমি অন্যায় কোনো কিছু দিচ্ছি না। আমি ওর ভিডিও পর্যন্ত ধারণ করি, সবার দেখাইছি যে ও আমাদেরকে এই জায়গাটা বাদ করে দিচ্ছে। মীমাংসিত জায়গাটা নিয়ে আজকে 2 মাস পর্যন্ত আমার সাথে জোরাজোরি করতেছে, আমার মারতেছে, ধমকি দিছে, আমারে কি হয় যে মারি ফেলবো, আমার ওয়াইফের মারি ফেলবো, তোরা বাউয়া, তোরা কিনলে আমার বাইরের জমি খাইবি, আমি খামো, আমার কাছে আছে। এখন আমার সাংবাদিক ভাইয়ের সাথে আমি সাংবাদিক ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আমার শ্বশুর থাকলে এগুলা হইতো না। আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি এগুলা নিয়ে করতেছি যে আমার উপর হামলা চাই, আমার জীবন হুমকির মুখে। এখন তারা আমাকে মারি ফেলবো। এখন আপনাদের কাছে আমি সুবিধা চাইতেছি, আমি আমার তারা মারবো কইছে, আমার মারছে, আমার ওয়াইফের মারছে, এগুলো আমার মারি ফেলবো, আমি হুমকি টুমকি দিতেছে। তাই আমি আপনারা এটা একটু করে আমার এই সমস্যার সমাধান করে দেন। আমি আর কারো কাছে, আমি থানাতেও জিডি করছি, থানাতেও এরা এই যে মানে করি আমার বিরুদ্ধে করতেছে, থানাতে করতে করেন, আপনি এটা করেন সেটা করেন। আমি তো এটা তো মীমাংসিত জায়গা, একবার 2বার নয় 3বার 4বার সালিশের পরে সে আলহামদুলিল্লাহ একটা সাইরোপক্ষ ছিল, এই যে সিগনেচারও করছে, ভিডিও করছি আমি। সাইরোপক্ষে আমার যেটা শ্বশুর মনির মেম্বার ছিল, যেটা শালা ওর ছেলে গিয়াসউদ্দিন রাজু ছিল, সমীর ছিল, আর আমার বটা যেটা শ্বশুর কবিরউদ্দিন মজুমদার, সালাউদ্দিন মজুমদার, এরা সবাই ছিল। এখন উনি বলতেছে আমি সালিশে বসিয়ে নাই, আমি কোনো সালিশে কই নাই, 4টা বার সালিশ করছি, আমার কাছে প্রমাণ আছে, সবকিছু প্রমাণ আছে। এখন আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, তারা গুন্ডামি করতেছে। এখন জীবন নাশের আশঙ্কা করার বিধে আমি সম্মেলন করতেছি আমার ওয়াইফকে নিয়ে। এখন আপনারা এটা একটা সুবিচারের প্রার্থনার জন্য আমি আবেদন করছি, সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আকুল আবেদন করতেছি, অসহায় পরিবারের প্রতি আপনারা একটু তাকান। আমি আর কি বলবো, কিছুই বলতে পারতেছি না। আজকে আমার ওয়াইফের বাচ্চা, আমার ছোট বোন শালিস আমারে বাচ্চা, তারা এর বিচার চাইছে আপনার কাছে। আল্লাহ হাফেজ, খোদা।